বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেছেন, ইসলাম রাজনীতি বিবর্জিত নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চার্টার অফ মদিনা নামে একটি সনদ দিয়েছিলেন। সেই চার্টার অফ মদিনায় মুসলমানরা কিভাবে চলাচল করবেন তাই স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া ছিল। তিনি বলেছিলেন, মদিনা ও মদিনাবাসীরা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে প্রতিটা মদিনাবাসীর কর্তব্য মদিনাকে রক্ষা করা। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, বার্মা, চাকমা, সাদা কালোর কোনো ভেদাভেদ ছিল না। তাদেরও রাজনীতি ছিল বলে জিহাদ হয়েছে। ইসলামের বিশেষ প্রয়োজনে কিছু বিষয় সহ্য করা যায় না, সহ্য করলে কাফের হয়ে যেতে হবে। সেই সময় ইসলাম লড়াই করেছে, জিহাদ ঘোষণা করেছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। গত বুধবার রাতে ইপিজেড গেটে স্থানীয় ব্যবসায়ী সমিতি আয়োজিত তাসফিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলাম লড়াই করেছে, জিহাদ ঘোষণা করেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। স্বাধীনভাবে এই 15-16 বছর ইসলামের কথা আমরা বলতে পারি নাই। তাদের পছন্দ মতো একটা গ্রামের গণ্ড মূর্খ একজন ওলামায়ে কেরামের মুখ থেকে তার মাইকটা কেড়ে নেয়। মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের মুক্ত করেছে। আমরা এখন স্বাধীনভাবে আমাদের ওলামায়ে কেরামদের ইসলামের কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, এবং সেই সুযোগটা মহান আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। বিনিময়ে 2000-এর অধিক যুবকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে এবং 30,000-এর অধিক বিপ্লবী সাধারণ ছাত্র জনতা আহত হয়েছে এই অধিকার রক্ষার ক্ষেত্রে। নীরব ভূমিকা পালন করা যাবে না, সেই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে অনেক ক্ষেত্রে। আমি এই জন্য আপনাদের বলবো যে এখন যারা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিবাদের পরিবর্তনে আরেকটা ফ্যাসিবাদ এখানে এসে আমাদের উপরে চেপে বসবে, আগামী দিনে লক্ষ্যকে বাস্তবায়নের জন্য যেটা করার দরকার সেটা করবেন। অন্যায়কে কখনো সহ্য করবেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। শহীদ এইভাবে যদি শহীদ হয়ে যায়, শহীদের রক্ত অপেক্ষা কলমের কালি হচ্ছে উত্তম। তা আপনারা কলম দিয়ে লিখবেন আর শহীদের জন্য প্রস্তুতি নেবেন, যাতে আমাদের মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভটা আমাদের সহজ হয়।